হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? খেলাঘরের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল। দেখো খ্যাকখ্যাকেটাকে দেখো। তো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। এবং কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হলে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো চলো ফলো করো। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একটা গোটা বড় ফুলকপি, যেটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে এই ফুলগুলোকে হাত দিয়েও ভেঙে নিতে পারো, হাত দিয়েও ভাঙা যায়, তবে কেটে নিলে ভালো হয়। তো এখানে ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে নিয়েছি, ঠিক আছে? যদি কেউ আলু খেতে পছন্দ করো তাহলে আলুও অ্যাড করতে পারো, যদি না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। আমি আলু পছন্দ করি, তাই এখানে এরকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে 2 পিস মতো আলু আছে। এখানে নিয়ে নিয়েছি 5 পিস মতো রুই মাছ। তোমরা চাইলে রান্নাটা কাতলা মাছ দিয়েও করতে পারো। এবারে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো। যেহেতু একদম ঘরোয়া রান্না, তাই জন্য খুব বেশি মশলা আমরা এখানে দেবো না। এটা জিরে বাটা, এটা আদা বাটা, এটা হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, যদি চাও দিতে পারো, না হলে না দিতে পারো। ঠিক আছে, আমি একদম সামান্য পরিমাণে নিয়েছি, দেখতেই পাচ্ছ বাটাটা ঠিক কইটুকুনি। আর নিয়ে নিয়েছি 6 পিস মতো কাঁচা লঙ্কা। ব্যাস, আর কিচ্ছু লাগবে না পুরো রান্নাটা করতে। ঠিক আছে, এরপর দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল। তারপরে এখানে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো এবং ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে এক এক করে প্লেটে তুলে নেব। ওই প্লেটটাতেই তুলবো যেটাতে আমি মাছে নুন হলুদ মাখি। কেটে রাখা আলু ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব এবং এক এক করে বেটে রাখা মশলাগুলো সব অ্যাড করে দেবো। আদা বাটা, জিরে বাটা এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর বেশ খানিকক্ষণ এটিকে কষিয়ে নেব। কষে এলে তাতে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো দিয়েও 5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। আমি এখানে 2 বাটি মতো জল দিয়েছি। তোমরা পরিমাণ মতো দিও। জলের পরিমাণটা কিন্তু সবজিটা ডুবো ডুবো অবস্থাতেই দিতে হবে। এখানে দিয়ে দিয়েছিলাম ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিও। ব্যাস, তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম মাছ এবং ধনেপাতা। ব্যাস, তারপরে 5 মিনিট মতো আরও নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের শীতকালের ফুলকপি আলু রুই মাছের ঝোল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।